এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর আমার চ্যানেলে অন্য কাউকে দেখে তোমরা একদম ঘাবড়িও না। আমার চ্যানেলটা আমারই আছে, অ্যাকচুয়ালি ও আমার ভাই, যে আজকে রান্নাঘরে ঢুকে খাবার বানাচ্ছে আমাদের সবার জন্য অবভিয়াসলি। তো এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর, আর আজকে ও হয়ে গেছে শেফ। তো কোনো ইন্টারনেট বা ইনস্টাগ্রাম কোনো রেসিপি দেখে ও আজকে সোয়াবিনের একটা রেসিপি আমাদেরকে বানিয়ে খাওয়াবে ঠিক করেছে, তাই রান্নাঘরটা আজকে ও দখল করে নিয়েছে। আর এখানে দেখো ও সসের মধ্যে হচ্ছে লবণ, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে প্রথমে একটা পেস্ট মতো তৈরি করে নিচ্ছে। আর এখানে দেখো পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ টমেটোগুলো মা কেটে রেখে দিয়ে গেছে, ওখান থেকে খানিকটা তুলে নিয়েছে। আর সোয়াবিনটা ম্যারিনেট করে রাখা রয়েছে, কিছুক্ষণের জন্য ওটা ম্যারিনেট করে রেখে দিয়ে ওদিকে এই কাজগুলো করে নিচ্ছে। তো ওর আজকে ইচ্ছে হয়েছে কি ও আজকে আমাদেরকে একটা নতুন রেসিপি খাওয়াবে। তো এই দেখো, যেহেতু না আমাদের রান্নাঘরটা না একটু ছোট, মানে জায়গাটা একটু কম থাকার জন্য ও রান্না করছে না, ওখানে দাঁড়িয়ে ভিডিও বানাতে আমার খুব অসুবিধে হচ্ছিল। আর এই যে বাইরে কাঠের উনুনে মা ভাত বসিয়ে দিয়েছে, যেহেতু গ্যাসটার ওখানে ভাই রান্না করছে, সেখানে ভাতটা মা আগে থেকে এখানে সুবিধার জন্য বসিয়ে নিয়েছে। এই পুরো ভিডিওটাতে না তোমরা একটা আনফিল্টার্ড কনভারসেশন শুনতে পাবে, আর আমাকে কিন্তু কোথাও দেখতে পাবে না, কারণ ভিডিওটা তো আমি বানাচ্ছিলাম। আর দেখো, আমি অ্যাঙ্গেল খুঁজছিলাম কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে ভিডিওটা ভালো করে বানানো যাবে। আর এই দেখো হচ্ছে কড়াইতে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে ফ্রাই করে নিচ্ছে। তারপর কথা বলতে বলতে দেখো ওই সোয়াবিনটাও কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছে। আর এটা খেতে কীরকম হয়েছে এটা কিন্তু খাওয়ার পরেই বোঝা যাবে। আর রঙটা কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক, রোজ মা বানায়, আজকে ভাই বানাচ্ছিল, তো খাবারের টেস্টটা একটু অবভিয়াসলি একটু ডিফারেন্টই হবে। আর তো বেশ ও মজাও পাচ্ছিল ও রান্না করতে, আর আমি ভিডিওটা বানাচ্ছিলাম। যেহেতু জায়গা খুব কম না, তো আমি অ্যাঙ্গেল খুঁজে বেড়াচ্ছিলাম কি কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে ক্লিয়ারলি দেখা যাবে। তো যদিও একটু মানে অসুবিধেই হচ্ছিলো, তোমাদেরও হয়তো একটু অসুবিধে হচ্ছে দেখতে, তবুও দেখে নাও। এদিকে ভাই রান্না করছে আর আমার একটা পার্সেল এসেছে। তো পার্সেলটা আমি তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি, এটাই আমি কি অর্ডার করেছিলাম আর কি এসছে। তো দেখো, এটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম একটা মামা আর্থের লিপস্টিক। তো এটা না, এটার প্যাকেজিংটা বেশ এরকম ছিল। আর এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম এটা কিনবো আর কি, কালারটা এটা ছিল একটা মেজেন্টা টিউলিপ কালার। তো সামনে সরস্বতী পুজো আসছে, আর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়। তো এই দেখো, এটা প্যাকেজিংটা এরকম হয়। আর এটা না মানে নন স্টিকি, অনেকক্ষণ আর কি লং স্টে করে। তো অনেকটা আমি শুনে এটা আমি অর্ডার করেই ফেললাম। তো ফাইনালি এটা আমি পেয়েও গেলাম। আর এদিকে দেখো, কড়াইতে একদম ধুয়ো উঠছে, রান্নার কিন্তু অলমোস্ট লাস্ট পর্যায়ে চলে এসছে। তো ভাইয়ের মতো রান্না করে যাচ্ছে। আর ওদিকে আমি প্যাকেজিংটা ওপেন করতে গিয়ে খানিকটা মিস করে গেছি। তো ঠিক আছে, চলো বাকিটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই দেখো, কড়াইতে কিন্তু বেশ ধুয়ো উঠছে, আর মনেই হচ্ছে রান্না প্রায় শেষের দিকে চলে এসছে আর কি। ওই রান্না ও করছে, আর খাওয়ার পর বুঝতে পারবো কতটা ভালো হয়েছে। তবে ওর আগেও রান্না করেছে। ভাই করছিল রান্না, আর আমার পেয়ে গেছিলো খিদে, তাই খানিকটা ছোলা ছিল যেটা মেলা থেকে কিনে এনেছিলাম। সেই ছোলাটার মধ্যে কিন্তু ধনেপাতা পেঁয়াজ সব কিছু দিয়ে মাখিয়ে বেশ চটপটাসা একটা খাবার বানিয়ে নিয়েছিলাম, যেটা ফাইনালি আমিই খেয়েছিলাম ম্যাক্সিমামটা। আর এদিকে রান্না হয়ে গেছে, রান্নাটা এখন নামানো হবে, তারপর গরম গরম খাওয়া হবে।